রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে ৩ নৃশংসভাবে হত্যার মামলায় পরিবারের দেওয়া ৩ আসামির নাম বাদ দিয়ে নতুন ৩ জনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদল সভাপতি আব্দুল মোনায়েম মুন্না। এর কারণ জানতে চেয়েছেন এই যুবদল নেতা। আজ শনিবার বেলা ১:১০টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল। সেখানে যুবদল সভাপতি এ কথা বলেন। আব্দুল মোনায়েম মুন্না বলেন, আমরা জানতে চাই কারা, কেন এই ৩ আসামিকে বাদ দিয়ে নতুন করে অন্য ৩ জনকে আসামি করল। ঘটনাটি বুধবারের। গতকাল শুক্রবার এটি ব্যাপকভাবে প্রচারিত হয়েছে। ২ দিন আগের ঘটনা কেন গতকাল প্রচার হল, এর পেছনে কারা জড়িত সেটিও খুঁজে দেখতে হবে। এটির যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি। ঘটনার ৬-০ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও এখনও কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না, এটি একটি বিরাট রহস্য বলে জানান যুবদল সভাপতি। ব্যবসায়ী হত্যার ঘটনায় দায় অস্বীকার না করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলেন আব্দুল মোনায়েম মুন্না। তিনি আরও বলেন, আমরা দায় অস্বীকার করিনি। কোনো ঘটনা ঘটল। নিম্নে চাঁদ মিয়া সোহাগ এর ছবি দেওয়া হল। ঘটনাস্থল ও সংবাদ মাধ্যমের সূত্রে পাওয়া প্রথম ও দ্বিতীয় ছবি Turn0 ইমেজ ১, Turn0 ইমেজ ২, ভিউজ বাংলাদেশের প্রতিবেদনে ব্যবহৃত, যেখানে সোহাগ ও অভিযুক্তদের ছবি রয়েছে। তৃতীয় ছবি Turn0 ইমেজ ৩, দ্য ডেইলি স্টারে প্রকাশিত জনতার বিক্ষোভের দৃশ্য। চতুর্থ ছবি Turn0 ইমেজ ০, অবজারভার বিডার প্রতিবেদনে সোহাগ মার্ডার খবরের অংশ হিসেবে ব্যবহার হয়েছে। সতর্কবার্তা ও প্রেক্ষাপট। এই ছবিগুলো সংবাদ প্রতিবেদনের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে, নিজস্ব ও সংবাদকর্মীদের ধারণ করা। আমি নিশ্চিত হতে পারি না এগুলো মুক্ত লাইসেন্সপ্রাপ্ত কিনা। সামাজিক মাধ্যমে এ ধরনের ছবি শেয়ার করলে ব্যক্তিগত ও আবেগসংবেদনশীল বিষয় হতে পারে, তাই আপনাকে পরামর্শ দিচ্ছি ব্যক্তির সম্মান ও পরিবারের শ্রদ্ধা বজায় রাখা। ঘটনা গভীরভাবে সংবেদনশীল। ছবি ব্যবহারে খোঁজখবরের উদ্দেশ্যেই সীমাবদ্ধ থাকুন। ছবি উল্লেখের জন্য আলাপচারিতার প্রেক্ষাপট বিবেচনা করুন। পঠন, গবেষণা বা তথ্য যাচাইয়ের কাজে প্রয়োজন হলে ব্যবহার করুন। এই ছবিগুলো সংবাদ প্রতিবেদনের অংশ হিসেবে প্রকাশিত হয়েছে, নিজস্ব ও সংবাদকর্মীদের ধারণ করা। আমি নিশ্চিত হতে পারি না এগুলো মুক্ত লাইসেন্সপ্রাপ্ত কিনা। সামাজিক মাধ্যমে এ ধরনের ছবি শেয়ার করলে ব্যক্তিগত ও আবেগসংবেদনশীল বিষয় হতে পারে, তাই আপনাকে পরামর্শ দিচ্ছি ব্যক্তির সম্মান ও পরিবারের শ্রদ্ধা বজায় রাখা। ঘটনা গভীরভাবে সংবেদনশীল। ছবি ব্যবহারে খোঁজখবরের উদ্দেশ্যেই সীমাবদ্ধ থাকুন। ছবি উল্লেখের জন্য আলাপচারিতার প্রেক্ষাপট বিবেচনা করুন। পঠন, গবেষণা বা তথ্য যাচাইয়ের কাজে প্রয়োজন হলে ব্যবহার করুন।